আসসালামু আলাইকুম। দেশের ইতিহাসের অন্যতম তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে যখন পুড়ছে দেশের অনেক এলাকা, সেখানে সিলেট বিভাগে এভাবেই নিয়মিত ঝড় বৃষ্টি অব্যাহত আছে। প্রতিদিনই রেকর্ড ভাঙছে তাপমাত্রা। আজ চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। সেখানে তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস, সূত্র বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো চলুন আমরা দেখে আসি আগামী ৩ দিন কেমন থাকতে পারে আবহাওয়া সম্পূর্ণ পূর্বাভাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে সঙ্গেই থাকুন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার চলুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া বৃষ্টিপাতের আপডেট। চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ: যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্ট অংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা: সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অধিকতার কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। ১লা মে ২০২৪ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অধিকতার কারণে অস্বস্তি ভাব বিরাজমান হতে পারে। ২রা মে বৃষ্টিপাতের সংবাদ: চট্টগ্রাম, সিলেট বিভাগের এক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ: বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে এবং দেশের পূর্বাঞ্চলে তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। তাপমাত্রা: দেশের পূর্বাঞ্চলে দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, অন্যত্র তা প্রায় সামান্য হ্রাস পেতে পারে। দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের অধিকতার কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে এবং পরবর্তী ৫ দিনের আবহাওয়ার অবস্থা সারা দেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে।